তো বন্ধুরা, আমাদের বর্গভীমা মন্দির তমলুক রাজবাড়ি প্রায় দেখা শেষ। এবার আমাদের পরের গন্তব্য মহিষাদল রাজবাড়ি। তার আগে আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তমলুকেরই একটি রেস্টুরেন্টে, আমি বাঙালি, ঢুকে পড়লাম। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো দেখি ভেতরটা। আমি বাঙালি রেস্টুরেন্ট এক অন্যতম সেরা বাঙালির খাবার ঠিকানা। এখানে তমলুক অঞ্চলে এই বাঙালি রেস্টুরেন্টটি। এখানকার সবথেকে বেশি সৌন্দর্য যেটা, এখানে খুবই সুন্দর বিভিন্ন ধরনের ওয়াল আর্ট দিয়ে সাজানো এই জায়গাটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা একবার এসে দেখো। ছাড়াও প্রত্যেকটি খাবারের স্বাদ বেশ লোভনীয় ছিল। এত ধরনের খাবার খেতে তোমাদের একবার হলেও তমলুকের এই আমি বাঙালি রেস্টুরেন্টে একবার আসতেই হবে। সত্যি বলছি, মন ভরে যাবে, এখান থেকে বেরোতে ইচ্ছে করবে না। আমরা তো বেশ কিছু ছবি তুলে এখান থেকে আমরা তবে বেরিয়েছি আমাদের পরের গন্তব্যে। তোমরা একবার এসেই দেখো না। আমরা চলে এলাম মহিষাদল রাজবাড়ি। কলকাতার কাছাকাছি সকালে গিয়ে সন্ধে ফেরার মতন একটা সুন্দর জায়গা। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি, তার উপর আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে তো আর কথাই নেই। সময় সুযোগ পেলেই ঘরের কাছে কোনো জায়গায় বেরিয়ে আসতে চান সকলে, এমনই একটি জনপ্রিয় জায়গা মহিষাদল রাজবাড়ি। ছোট্ট ছুটিতে অনায়াসেই সকলে ঘুরে আসতে পারেন। কেমন করে থাকতেন রাজারা তার একটা ধারণা তো পাওয়া যাবে এখানে এলে। রাজবাড়িতে রাজরাজাদের ব্যবহৃত আসবাবপত্র, অস্ত্রশস্ত্র, শিকার করা জন্তুদের সংস্কৃত দেহ, পালকি, সঙ্গীত, বাদ্যযন্ত্র ইত্যাদি বেশ কিছু পুরাতন জিনিসপত্র আছে, যদিও তার ফটো তোলা একদম নিষিদ্ধ। সব রাজবাড়িরই নিজস্ব একটা ইতিহাস থাকে। মহিষাদল রাজবাড়িরও একটা ইতিহাস রয়েছে। ষষ্ঠদশ শতকে জনার্দন উপাধ্যায় প্রথম এই রাজবাড়িটি তৈরি করেছিলেন। ক্রমে বংশ পরম্পরায় সেই প্রাসাদ ধীরে ধীরে বড় হতে শুরু করে মহিষাদল রাজবাড়ি। সবুজ ঘাসে লোনের ধারে সাদা রাজপ্রাসাদের একটা আলাদা আভিজাত্য রয়েছে। লোনের মাঝে বসানো লোহার সোফা ও বিশাল একটি কামান প্রথমেই সকলের দৃষ্টি আকর্ষণ করে। বাড়িটির চওড়া দালান, কড়িকাঠের সিলিং, কারুকার্য করা দরজা জানলা, তাতে আবার সেই পুরনো দিনের খড়খড়ি দেয়াল জানালা, সেই আভিজাত্য রয়েছে। মহিষাদল রাজবাড়ি জুড়ে এত ইতিহাস লুকিয়ে রয়েছে, তা খুঁটিয়ে খুঁটিয়ে জানা প্রায় অসম্ভব। মহিষাদল রাজবাড়িতে বেড়াতে আসা প্রতিটা মানুষ যাতে এই প্রাসাদের ইতিহাস জানতে পারে, তারও ব্যবস্থা রয়েছে এখানে। রাজবাড়ির দেয়ালে টাঙানো রয়েছে রাজবংশের ইতিহাস। এছাড়াও মহিষাদল রাজবাড়িতে রয়েছে একটি সংগ্রহশালা, সেখানে গেলে মুখোমুখি হতে পারবেন মহিষাদলের রাজবাড়ির ইতিহাস। এখনও যারা মহিষাদল আসেননি, ভাবছেন কিভাবে যাবেন, কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি দূরত্ব প্রায় 101 কিমি। কোলাঘাট পেরিয়ে তমলুক যাওয়ার রাস্তা ধরে মহিষাদল বাসস্ট্যান্ড পৌঁছে আর কিছু দূর গেলেই পড়বে মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ি সপ্তাহে রোজই খোলা থাকে। ঢুকতে টিকিট লাগে 15 টাকা জনপ্রতি। গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও আছে। কেউ চাইছেন দূর থেকে আসছেন, এখানে থাকবেন, খাওয়া দাওয়া সমস্ত কিছুই ভালো আছে, এসে থাকতে পারেন। বন্ধুরা,
আমার ভিডিও কেমন লাগলো তোমরা একটু জানিও কমেন্ট করে, না কমেন্ট করলে আমি জানতে পারবো না। কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর ভালো থেকো, টাটা, অনেক ভালোবাসা।